হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সর্বপ্রথম নাস্তা বানিয়ে নিচ্ছি, যেটা রেগুলারই করা হয়। আমার স্পেশাল মানুষটার আজকে অনেক স্পেশাল একটা দিন, আর এটা আমার জন্য অনেক স্পেশাল। কিন্তু আমার হাজব্যান্ড জন্মদিন পালন করা পছন্দ করে না, তাই চেষ্টা করি শুধু একটু রান্নাবান্না করে খাওয়ানোর জন্য। তো আমার হাজব্যান্ড রুটি পছন্দ করে, পরোটা পছন্দ করে, যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করলাম, মানে নাস্তা তৈরি করে দিলাম। তারপর বাজার থেকে ফ্রেশ গরুর মাংস আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। তো সে গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম গরুর মাংসটাই রান্না করব আজকে। আর বাজার থেকে এনেছিল টমেটো, এখন টমেটোর দাম অনেক কম। কাঁচামরিচ, শসা, মানে সালাতের জন্য যা যা লাগে। তারপর এখানে 1.5 কেজি মতো গরুর মাংস ছিল, সম্পূর্ণটাই রান্না করলাম। এবং ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে গরুর মাংস রান্না করেছি আর সালাদ বানিয়েছিলাম টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে। আর করেছিলাম সাদা পোলাও। এগুলোই ছিল আজকে আমাদের রান্না, আমার হাজব্যান্ডের জন্মদিনের স্পেশাল রান্না। এবং সে স্যুপ খেতে খুব পছন্দ করে, থাই স্যুপ। তো চেষ্টা করলাম বাড়িতেই বানিয়ে দেই, যেহেতু সে কোথাও যাবে না বা জন্মদিন পালন সে পছন্দ করে না। কিন্তু আমিও জানি এটা ইসলামিকভাবে ঠিক না, তবে নিজে স্পেশাল মানুষের জন্য একটু আয়োজন করা, তার খাবার যেগুলো পছন্দ করে সেগুলি রান্না করে খাওয়ানো। আমার কাছে এই মানুষটা অনেক বেশি স্পেশাল, কারণ এই মানুষটা আমার কাছে আমার জীবনের সবচাইতে বেশি মূল্যবান। কারণ এই মানুষটা আমার জন্য পৃথিবীতে অনেক যুদ্ধ করেছে এবং এখনও করে আসছে। তার কাছে যেমন সবার আগে আমি, আমার পৃথিবীতেও সে আমার কাছে সবার আগে। দোয়া করি এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে এভাবেই থাক। আর আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। শেষে 3 জনের জন্য চা ঢেলে নিলাম, আমার বাবা এসেছিল বেড়াতে। তো ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।